সময় মিথ্যা সাক্ষী দেওয়া জায়েজ আছে। তার ভিতরে একটা হলো যখন একজন আর একজনের সাথে মারামারি লেগে যায়, এইরকম একটা অবস্থা তৈরি হয়, আমার একটা সাক্ষীর কারণে মিথ্যা সাক্ষী দিয়ে যদি আমি তাকে বাঁচাইতে পারি, সাময়িক সময়ের জন্য মিথ্যা বলা সেই সময় জায়েজ। আমি যদি মিথ্যা না বলি তাহলে খুনোখুনি হয়ে যাবে। আছেন এরকম সময়, কয় হুজুর যদি কয় মেনে নেব না, আমি তোর কল্লা পিস্তল শোন। এখন আমি যদি আল্লাহর ওলি বুজুর্গ মানুষ রাবিয়া বসরি আর আব্দুল কাদের জিলানির মতো আমি যদি চিন্তা করি না, মুখে কুলু পাঠাই দিলাম না, ওই আকামটা করছে, তাহলে তো টুস করে মেরে ফেলাই দেবে, তাহলে আমার এই সাক্ষীর কারণে একজনের জান চলে গেল, আমি তারপরে দয়া দেখাবো। এই সাময়িক সময়ের জন্য এতটুক সময় মিথ্যা বলা কি আছে? মিথ্যা বলা এতটুকু সময়ের জন্য আমার কারণে যদি একজন মানুষের জান বেঁচে যায়, তবে মিথ্যা বলার পরে তাকে সতর্ক করে দেওয়া যে হ্যাঁ আমি কিন্তু মিথ্যা বলেছি, মনে করো না যে তুমি সত্যবাদী, তোমারে আমি বাঁচাইছি, বরং আমি তোমাকে হেফাজত করেছি, খবরদার তওবা কর, আর জীবনে আকামগুলো করতে পারবি না, আর জীবনে আকাম করতে পারবি না, খবরদার, আর দ্বিতীয়বার কিন্তু তোরে বাঁচাবো না। বাদশাহ মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই ভারত উপমহাদেশের বড় বাদশাহ ছিলেন, এশিয়া উপমহাদেশের রাজত্ব করেছিলেন। মোগল সাম্রাজ্যের আমলের ইতিহাস আমি আপনাদেরকে বলছি। বাদশাহ মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই উনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসছে। মাদ্রাসায় ভর্তি করে বলে, হুজুর আমার সন্তানকে দুইটা জিনিস শিক্ষা দিবেন। এক নম্বরে শিক্ষা দিবেন আদাব, দ্বিতীয় নম্বর শিক্ষা দিবেন আমল, তিন নম্বরে শিক্ষা দিবেন এলেম। এলেম শিক্ষা দিবেন, আমল শিক্ষা দিবেন, আর আদব শিক্ষা দিবেন। এলেম আছে আমল নাই, ওই এলেমের কোনো দাম নাই। কথা বলেন না? এলেম আছে আমল নাই, ওই এলেমের কোনো, এলেমও আছে আমলও আছে কিন্তু আদব নাই, ওই এলেম আর আমলের কোনো দাম নাই। বেয়াদবিমূলক কোনো কাজ করা যখন কোনো মানুষের থেকে হয়ে যাবে, ওর সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একদিন দেখতে গেছেন, আমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসলাম, আমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসলাম, দেখি আমার সন্তান মাদ্রাসায় কি শিক্ষা গ্রহণ করতেছে। মাদ্রাসায় কোনো ইত্তেলা করে নাই, মাদ্রাসায় কোনো প্রকার খবর দেয় নাই। খবর না দিয়ে তিনি মাদ্রাসায় চলে গেছেন। ঠিক যখন তিনি মাদ্রাসায় পৌঁছেছেন, পৌঁছে দেখে হুজুর ওযু করতেছে, আর ওনার ছেলে লৌটাই করে বদনাই করে পানি তার পায়ে ঢেলে দিচ্ছে। হুজুর ওযু করতেছেন আর ওনার ছেলে, কার ছেলেটা? কার? বাদশার। কার কথা বুঝে দেখলে বলেন কার? বাদশার ছেলে বদনাই বা লৌটায় পানি উস্তাদের পায়ে ঢেলে দিচ্ছে। বাদশাহ মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন, ছেলের গায়ে একটা আঘাত করলেন। উস্তাদ থরথর থরথর করে কাঁপতেছে। বাদশার ছেলে দিয়ে আমি খেদমত নিচ্ছি, এই কারণে মনে হয় বাদশার রেগে গেছে, আমাকে বলতে পারে নাই, সন্তানের গায়ে আঘাত করে ফেলছে। উস্তাদ ডাক দিয়ে বলে, বাদশা নামদার আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দিবেন। বাদশাহ মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, না না, ক্ষমা তো আমার সন্তান চাবে, ক্ষমা আমি চাবো। সুবহানাল্লাহ কান্না। ক্ষমা আমার সন্তান চাবে, ক্ষমা তো আমি চাবো, আমার সন্তান চাবে, কারণ অন্যায় তো আমার সন্তানের দ্বারা হয়েছে, অন্যায় তো আমাদের দ্বারা হয়েছে, আমি সেন শিক্ষা দিতে পারি নাই। হুজুর তো অবাক হয়ে গেলেন, খাদেম যারা ছিল, আশেপাশের যারা ছিল, তারা তো অবাক হয়ে গেলেন, কি বুঝাইতে চাচ্ছে? বাচ্চার ছেলেরে দিয়ে পা ধৌত করাচ্ছে, দরকার ছিল হুজুরকে আঘাত করা, এত বড় সাহস আছে না আমাদের অঞ্চলে? ছেলেটা আমার, তুমি আমার ছেলেদের কাজ করালে, তোমার খবর আছে, আসো বাড়ি। আজ যেদিন থেকে স্কুল কলেজ মাদ্রাসার থেকে যেদিন থেকে গার্জিয়ানদের বুলি উঠেছে আমার সন্তানকে শাসন করা তুমি কে, সেদিন থেকে আদব আর এলেম উঠে গেছে। কথা বলে ঠিক কিনা? আমি গার্জিয়ান, আমি টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা,
আমি 2 টাকার মালিক হয়েছি, আমার সন্তানকে যদি কোনো প্রকার একটু কিছু বলে, দেখবেন লাঠি সুটা নিয়ে ওই উস্তাদকে, শিক্ষককে মারার জন্য চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা ছোটকালে যখন লেখাপড়া করেছি, আমাদের বাপ দাদারা বলে আসছিল, হুজুর গায়ের গোশ সব আপনার, হাড্ডিটা আমার। কথা ঠিক না? আদবওয়ালা শিক্ষা দিয়েছে, আদবওয়ালা হয়েছে, কিছু মানুষ হয়েছে। বর্তমান দেখেন না, এই যে 5 আগস্টের পরে দেখবেন কিছু কিছু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে প্রিন্সিপালদেরকে, শিক্ষকদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে বাহির করে দেওয়া হয়েছে, তা বড় দুঃখজনক, কষ্টজনক। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, কিছু শিক্ষকরা অপরাধ করেছিল ঠিক, কিন্তু তাদের বাহির করার একটা উত্তম মাধ্যম ছিল, তাদেরকে ছাত্রদের সামনে ছাত্ররাই অপমান অপদস্থ করে বাহির করে দেওয়ার অধিকার রাখে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের হাত ধরে বসছেন, হুজুর মাফ করে দিবেন। উস্তাদও বুঝতে পারে না, সাথে লোকজনও বুঝতে পারে না। বলে, হুজুর আমি তো আপনার কাছে আমার সন্তানরে ইলম শিক্ষা করতে শুধু দেই নাই, আমল শিক্ষা করতে আমি শুধু দেই নাই, আমি তো আমার সন্তানকে আপনার সাথে, আপনার কাছে আদব শিক্ষা করার জন্য দিয়েছি। দরকার ছিল আপনি শুধু পাটা সামনের দিকে আগায় দিবেন, আমার সন্তান 1 হাত দিয়ে পানি ঢেলে দিবে, আর 1 হাত দিয়ে আপনার পাটা সুন্দর করে মোলে মোলে ধৌত করে দিবে। এটা ছিল নিয়ম। একটা সন্তান, আমার সন্তানটা 1 হাত দিয়ে পানি ঢালবে, আর 1 হাত দিয়ে আপনার পা ভালো করে মসে করে দিবে, মালিশ করে দিবে, পানিটা দিয়ে ধৌত করে দিবে। এটা নিয়ম ছিল। কিন্তু না, আমার সন্তান শুধু পানি ঢালতেছে আর আপনি কষ্ট করে নিজের হাতে আপনি এরকম পা ধৌত করতেছেন। এটা আমার পছন্দ হয় নাই, এটা আমার পছন্দ হয় নাই। কথা বলেন সুবহানাল্লাহ। কত বড় আদব বলা! এই কারণে তো তারা বড় মানুষ হয়েছেন, এই কারণে তো সেই সন্তানেরাও মানুষ হয়েছে, এই কারণে তো ওই মানুষগুলো মানুষে রূপান্তরিত হয়েছে। এই তো গত সপ্তাহে আমি সেই মোগল সাম্রাজ্যের চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মোগল সাম্রাজ্যের কয়েকটা আলামত দেখে আসছিলাম। শাহ সুলতান নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, সামনে আসে, শাহ সুলতান নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বড় একজন বুজুর্গ ছিলেন, বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তার মাজার, তার কবর এবং সেখানের অনেক স্মৃতিসৌধ আমি দেখে আসছি। আল্লাহ তাআলা তাদেরকে কত দামি করেছেন। তাদের ভিতরে কি থাকার কারণে? আদব থাকার কারণে। কি থাকা? আদব থাকা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গায়ের চামড়া দিয়ে যদি যে আমাকে একটি হরফ শিক্ষা দিয়েছে, যে আমাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছে, আমার গায়ের চামড়া দিয়া যদি আমি তার পায়ের জুতা তৈরি করে দিই, ওই একটা শব্দের আমি মূল্য কোনদিন দিতে পারবো না। এই কারণে আমি একটা কথা প্রায় বলি, সন্তান মানুষ করতে গেলে বাবার ভূমিকা থাকবে। বাবা উস্তাদের হাতে ছেড়ে দিবে, আপনি যা দরকার করেন, কিন্তু আমার সন্তানকে আদবওয়ালা বানান, আমার সন্তানকে আমলওয়ালা বানান, আমার সন্তানকে ভালো বানান, আমার সন্তানের ভিতরে আদব শিক্ষা দিয়ে দেন। না, আজকে কথা থাকে, হুজুর আমার ছেলে বড় শৌখিন, আমার ছেলে বড় আদরে ছেলে, আমার একটাই ছেলে, হুজুর পড়ালেখা করে করুক, না করে না করুক, গায়ের জন্য টুকা দিবেন না। কথা কয় না? গায়ে কোনো টুকা দিবেন না। আপনার এত আদরের সন্তান 2 দিন পরে গামজুটে হয়ে যায়, 2 দিন পরে মদখোর হয়ে যায়, 2 দিন পরে ইয়াবাখোর হয়ে যায়, 2 দিন পরে নারী আসক্ত হয়ে যায়, 2 দিন পরে দুনিয়ার যত আকাম আছে আপনার সন্তান দ্বারা হয়। কারণ ওই ছোট্টকালে আপনি আপনার সন্তানকে আদব আর আমল শিক্ষা দিতে পারেন নাই। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আদব যদি শিক্ষা দিতেন ছোট্টকালে, যদি আপনি বলে আসতেন, হুজুর ও স্যার আমার সন্তানকে মানুষ করার জন্য যদি ব্যাত লাগে আমি নিজে ব্যাত কিনে দেব, তবে খবরদার যেন বেয়াদব তৈরি না হয়। হ্যাঁ, বেয়াদব যেন তৈরি না হয়। এই আদব শিক্ষা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, আল্লাহ। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতরে বিভিন্ন আদব কায়দা শিক্ষা দিয়েছেন। বিস্তারিত আলোচনা করার সময় আমার কাছে নাই। একটি আদব সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করব।
সূরাতুল হুজরাত 517 নম্বর পৃষ্ঠা, 49 নম্বর সূরা, কুরআনুল কারীমের 26 নম্বর পারা, সূরাতুল হুজরাতের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আদব শিক্ষা দিয়েছেন। ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা তাকালু ফাসলিহু বাইনাহুমা فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين। সূরাতুল হুজরাতের 9 নম্বর আয়াত। এর আগে আর একটু কথা না বললেই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর আয়াতের মধ্যে আরেকটি আদব শিক্ষা দিয়েছেন, এটা উল্লেখ না করলেই নয়। গত সপ্তাহের আলোচনার একটা লিয়াজু এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারেরা, তোমাদের কাছে কোনো ফাসিক যখন কোনো খবর নিয়ে আসে, আগে ওইটাকে তোমরা যাচাই বাছাই করো। গত সপ্তাহে আমার আলোচনার একটা মিস্টেক হয়েছে, তার জন্য আমি আল্লাহর কাছেও তওবা করেছি, আমি সবার কাছে ক্ষমা চাই। যেই মিস্টেকটা আমার কারণে হয় নাই, যেই মিস্টেকটা হয়েছে এই দুনিয়ার হলুদ সাংবাদিকের জন্য। কথা বলেন ঠিক কিনা? গত সপ্তাহে আলোচনা করেছিলাম একটা সন্তানকে নিয়ে, বগুড়ার একটা ছেলেকে নিয়ে। হ্যাঁ, আমি জুমার আগে পর্যন্ত আমি বিষয়টা তাহকিক করেছি। আমি দেখেছি প্রত্যেকটা পত্র পত্রিকা নিউজের মধ্যে বলা হয়েছে সন্তান মাকে হত্যা করেছে। জুমার পরে যখন আমি দেখলাম, দেখি যে না, মোড় ঘুরে গেছে, নাটকে তার মোড় ঘুরিয়ে নিয়েছে। ছেলে সন্তানকে মারে নাই, ছেলে মাকে মারে নাই, বরং ওই বাসার ভাড়াটিয়ারা মেরে সন্তানকে ফাঁসিয়ে দিয়েছে। তাহলে বলেন তো, একটা সন্তান তার মাকে হারিয়ে, একে তো তার মাকে হত্যা করেছে, হত্যা করার কারণে সে একে তো নিজের ভিতরে একটা কনফিডেন্স হারিয়ে ফেলেছে, নিজের ভিতরে একটা শোকাহত ভাব, তারপরে আবার নিজের মাকে হত্যার দায় চাপিয়ে সারা বাংলাদেশের ভিতরে তাকে ভাইরাল করে দিয়েছে। বাংলাদেশ নয়, সারা বিশ্বের ভিতরে ভাইরাল করে তার দিয়ে পুলিশ, আর্মি, র্যাবেরা টর্চারিং করে তার মুখের থেকে স্বীকার করতে বাধ্য করিয়েছে, হ্যাঁ আমি আমার মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি। এর মতো খারাপ ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ থাকতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা স্বাভাবিকভাবে যখন র্যাব সরাসরি নিজেরাই একটা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিচ্ছে যে সন্তান তার মাকে হত্যা করে নাটক সাজিয়েছে, তখন তো স্বাভাবিক পুলিশ তদন্ত করে পেয়েছে, আমরা মনে করেছি এটা সত্য। কিন্তু পরবর্তীতে দেখি যে না, এটা সত্য নয়। আল্লাহর কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসলে যদিও এই ঘটনাটা মিথ্যা, কিন্তু এরকম অহরহর ঘটনা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, এগুলা কিন্তু সত্য। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের কাছে কোনো সংবাদ আসে, এই সংবাদগুলো তোমরা যেন তেন ভাবে বিশ্বাস করে নিয়ে না, বরং এই সংবাদকে তোমরা যাচাই বাছাই করো। দেখবেন কিছু কিছু মানুষ আছে, মানুষের ভিতরে প্যাঁচ লাগানোর জন্য একটা মিথ্যা সংবাদ ছড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা গুজব ছড়িয়ে দেয়, গুজব। আর আমরা হুজুগে বাঙালি যারা আছি, এই গুজবে বড় বিশ্বাস করি, গুজব বড় বিশ্বাস করি। এই গুজব বিশ্বাস করার লোকের ধরন হলো দুই প্রকার, একটা হলো সরল সোজা, আর একটা হলো অতি চালাক। একটা সরল সোজা, আর একটা অতি চালাক। খবরদার, এমন কোনো কথা বলবো না যে কথার কোনো ভিত্তি নাই। তবে গত সপ্তাহে আমি যেটা বলেছি সেটা আমি নির্ভরযোগ্য সূত্রের কারণেই বলেছিলাম।
এতে আমি আল্লাহর কাছে দোষী হতে পারি না। কিন্তু তারপরেও যদিও এটা নির্ভরযোগ্য ছিল, মিথ্যার কারণে আমি আল্লাহর কাছে তওবা করে নিলাম। এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা ওই সন্তানকে যেন সাবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে এবং তার মাকে যেন শাহাদাতের মর্তবা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দেন। বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই জন্য আমার সামনে যখন কোনো কথা আসবে আমি আগে ওইগুলো তদন্ত করব, অথবা নির্ভরযোগ্য সূত্র তলাশ করব। নির্ভরযোগ্য সূত্র আসলো কিনা। আমার আজকে আলোচনার বিষয় এই কারণে বললাম, দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, শুধুমাত্র একটা কথা শোনার দরকার হয় তিল্লে তাল বানায়া মানুষের সামনে উপস্থাপন করে। আসলে কিন্তু কিছুই না। আসলে কি না? কিছুই না। এক লোক সকালবেলায় হাঁটতেছে, দৌড়াচ্ছে, আরেকজন বলছে কিরে দৌড়াতে, আয় তাড়াতাড়ি আয়, কেউ দৌড়ায়, আরেকজনও দৌড়াচ্ছে। এই দেখতে দেখতে বিরাট একটা মজমা তৈরি হয়ে গেছে, বিরাট লোক সমাগম তৈরি হয়ে গেছে। সামনের জন্য পিছনের জন্য জিজ্ঞাসা, তুই দৌড়াস কেন? বলে দৌড়াচ্ছি কি জন্য তা তো আমি জানি না, সামনের জন দৌড়ায় এই জন্য আমিও দৌড়াই। এবার সামনের জন জিজ্ঞেস করতেছে তার সামনে, এই তুই দৌড়াস কেন? ও দৌড়াই এই জন্য আমিও দৌড়াই। আর সব থেকে আগের জন্য জিজ্ঞাসা করতেছে তুমি দৌড়াই কেন? আমার তো একটু ডায়াবেটিস, সকালবেলা না হাঁটলে তো বেড়ে যাবে না। এরা তো মনে করছে কি না কি হয়ে গেছে। এভাবেই আমাদের তিলরে তাল বানিয়ে আমাদের সমাজে একটা জিনিসকে উপস্থাপন করা হয় যে জিনিসটা আসলে কিচ্ছুই না। এই তো গত বছর আপনাদের এখান থেকে আমি কুমিল্লায় মাহফিলে যাব, চিন্তা করলাম ঢাকার ভিতর দিয়ে গেলে হয়তো বা জ্যাম হবে। আমি বাইপাস হয়ে বাইর হচ্ছি, মীরের বাজার পার হওয়ার পরে দেখি সেই জ্যাম লেগে গেছে একেবারে কাঞ্চন ব্রিজ পর্যন্ত। প্রায় আমি যখন মোবাইলের ভিতরে লোকেশন সার্চ করলাম দেখি কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রায় জ্যাম। আমার সাথে দুই একজন যে যারা সফর সঙ্গী ছিল বলে হুজুর এখন কি করা? আমি বললাম দেখি সামনের থেকে ডাইনে কাট দিয়ে ওই উত্তর দক্ষিণ খানের ভিতর দিয়ে উত্তরা দিয়ে বাইর হয়ে যাব। কিছুক্ষণ পরে ওই পাশ থেকে একজন লোক হাঁটতে হাঁটতে সাইকেল চালিয়ে আসতেছে, হাঁটে বাইসাইকেল হেঁটে হেঁটে নিয়ে আসতেছে। বললাম ভাই সামনে এত বড় কিসের জ্যাম? সামনেও যায় না পিছনেও যায় না, যদি এমনি জ্যাম থাকে তো আস্তে আস্তে তো যাবে। বলে হুজুর কিছুই না, দেখে আসলাম ওই কাঞ্চন ব্রিজের একটু আগে দুইটা ট্রাকওয়ালা কে কার আগে যাবে বাদায়া রাস্তায় দুইজনই একবার ট্রাকটা মুখ এক মুখ করে দিয়া দুইজনই শিওরেছে, কেউ সামনে যায় না। আছে না নাই? সামনে কিচ্ছুই নাই। এমনিতেই বন্ধু মানুষ যেটা শুনে ওইটা দেখার জন্য পাগল হয়ে যায়। এই কারণে আল্লাহর নবী বলেন আলমারু হারিসুন আলা মামুনিয়া, মানুষ যেটাকে নিষেধ করা হয় ওই জিনিসটা করার জন্য পাগল হয়ে যায়, ওই জিনিসটা দেখার জন্য পাগল হয়ে যায়। না, একজন ইমানদার কখনো হুজুগে মাতাল হইতে পারে না। যার বাস্তব নজির দেখেছিলাম করোনাকালীন সময়ে একজন মানুষ যখন বিদেশ থেকে বাড়ি আসতো, অন্য এলাকার থেকে আর এক এলাকায় আসতো, দেখবেন হোম কোয়ারেন্টাইন দিছিল কিনা। এই হোম কোয়ারেন্টাইন মানে কি? যে ঘরের ভিতরে থাকবে, এ 15 দিন পর্যন্ত বাইরে বাড়বে না। ওর গায়ে যদি কোনো প্রকার পয়জন থাকে তাহলে সেগুলো ধূলিসাৎ হয়ে যাবে, তারপরে রাস্তায় বাড়বে। এই হোম কোয়ারেন্টাইন কি জিনিস দেখার জন্য হাজার হাজার মানুষ ঘরের চারপাশে ভিড় জমায়। কথা কান না? লকডাউন দিয়েছিল, লকডাউন দেখার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় ভিড়। তুমি কেন আইছো? বলে একটু দেখার জন্য আইছি লকডাউন কিরম পালন করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, তোমাদের কাছে যখন কোন সংবাদ পৌঁছাবে হুজুগে মাতাল হওয়া যাবে না, কান লাগিয়ে দেওয়া যাবে না, যা বলবা তা যা শুনবা তা না। মনে করেন আপনার বিরুদ্ধে কারো কোনো কথা বলেছে, কেউ লাগিয়ে দিয়ে গেল, এই মিয়া তোমার সাথে অমুক ব্যক্তি এই কথা বলেছে, তোমাকে এই কথা বলেছে, তখন আপনি আগে তদন্ত করবেন আসলে কথাটা কতটুকু। সে যেভাবে আমার সামনে প্রকাশ করলো এই প্রকাশ করাটা আসলে সত্য কিনা, সে কতটুকু বলেছে। হয় আপনি নিজে তার কাছে শুনবেন অথবা একটা মাধ্যমে তার কাছে শুনবেন। আপনি সরাসরি শুনতে পারলেন না,
আপনার নিকটস্থ কাউকে দিয়ে শোনাবেন অমুক ব্যক্তি আমার নামে খারাপ কথা বলেছে। আসলে বাস্তবতা কতটুকু দেখো, আমি আল্লাহর কসম করে বলতে পারি 90% যেটা মানুষ প্রচার করে তার উল্টা হয়, অথবা অতটা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে যখন কোনো সংবাদ আসে, 1 নম্বরে এই সংবাদটা তোমরা প্রচার করার আগে তদন্ত করে দেখবা এই সংবাদটা কতটুকু সত্য, এই সংবাদের ভিতরে ভিত্তি আছে না নাই। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা। আর সমাজের ভিতরে আরেকটা সবথেকে বড় রোগ আমাদের, যেটা হলো মানুষকে ধোঁকা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মানুষকে ধোঁকা দেওয়া, চোখিমুখী কথা বলা, কানে মানে কি বলে সামনে পিছন দিয়ে কথা বলা, বর্তমান সময়ে এটা সব থেকে বেশি চলছে। রোগ যদি আমার গায়ে শরীরে থাকে, আর আমি রোগ যদি ভিতরে থাকে, আর উপরে যতই আমি মলম মাখাই, আমার ভিতরের রোগ সারবে বলেন? অ্যান্টিবায়োটিক ডোজ খাইতে হবে। এই কারণে আমি চেষ্টা করি আপনাদের কিছু রোগ নিয়ে আলোচনা, আমাদের কিছু রোগ নিয়ে, আমার কিছু রোগ নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি। হয়তো আমার ভিতরে সেই রোগটা আছে, আল্লাহ তাআলা যদি আমি আলোচনার করার মাধ্যমে, যদি আল্লাহ আমাকে সঠিক করার তৌফিক দেয়, যদি থাকে আপনাদের ভিতরে, আল্লাহ রাস্তায় শুধরে যান। এই জন্য আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কেন জানেন? কারণ আমার ভিতরে যে নষ্ট হয়ে গেছে, ভিতরে যে রোগে ভরে গেছে, এই কারণে উপরে খাইলে তো আমার ছাড়তেছে না, আমার নামাজ আমার কাজে আসতেছে না, আমার রোজা কাজে আসতেছে না, আমার দান কাজে আসতেছে না, আমার সাদাকা কাজে আসতেছে না। কেন? কারণ আমার অন্তরের ভিতরে রোগ ভরে গেছে, রোগ ভরে গেছে, রোগ ভরে গেছে। আল্লাহর নবী বলেন, মান গস্সা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ধোঁকা দেয়, চগলখড়ি করে একজনের কথা আর একজনের কানে যে লাগায়, আপনার কাছে শুনতে ভালো লাগে হয়তোবা, অমকের বদনাম করা হচ্ছে, মনে রাখবে